গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বিধানসভা নির্বাচনের আবহে ফের একবার তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। শুক্রবার ভোর থেকেই কলকাতার একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করে ইডি এবং আয়কর দফতর। শহরের বিভিন্ন প্রান্তে চলা এই অভিযানের রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, এদিন ভোরবেলা ইডি কলকাতার মোট 5টি জায়গায় হানা দেয়। এর মধ্যে রয়েছে সল্টলেক, মিডলটন স্ট্রিট সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ওই সব জায়গায় তল্লাশি চালানো হয়। বিশেষ করে সল্টলেকের সিএফ এবং সিকে ব্লকে একটি আবাসনে অভিযান চালানো হয়। কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকায় ঘিরে রাখে। ওই বাড়িতে কারোর প্রবেশ বা বাইরে বেরোনোর উপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সম্প্রতি একটি পরিচিত রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে। ওই সংস্থার মালিককেও আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে খবর। সেই সূত্র ধরেই শুক্রবার সকালে ইডির আধিকারিকরা সল্টলেকের 2টি ঠিকানায় পৌঁছান এবং তল্লাশি শুরু করেন। একই দিনে ভোর 5:30 নাগাদ মিডলটন স্ট্রিটেও ইডির একটি দল অভিযান চালায়। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছিলাম, কলকাতা সহ সল্টলেকের বিভিন্ন স্থানে ইডির তল্লাশি। ব্যবসায়ী ডিসি পালের বাড়িতে তল্লাশি ইডির। সল্টলেকের 3 ব্লকের বাড়িতে ইডির হানা। শহরের 5 জায়গায় তল্লাশি ইডির। একই দিনে কলকাতায় সক্রিয় 2 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।